জিনেরা কারোর কোনো ক্ষতি টতি করে টরে না। আলহামদুলিল্লাহ, আমরা এখন যে জায়গাতে আছি এই জায়গাটি হলো তঞ্জুমুদ্দিন ভোলা জেলার তঞ্জুমুদ্দিন থানার অন্তর্গত সোনাপুর ইউনিয়নের ইন্দ্র নারায়ণপুর এলাকা নামে পরিচিত। পাশের একটি ওয়ার্ডের নাম আছে রাজকৃষ্ণ সেন। প্রিয় দর্শক, আমরা রাজকৃষ্ণ সেনের পাশে ইন্দ্র নারায়ণপুর একটি বৃহত্তম মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার পেছনেই একটি প্রাচীন আমলের একটি মসজিদ। আমরা অত্র এলাকার যারা পূর্বকারের মুরব্বী যারা ছিলেন ওনাদের থেকে আমরা জানতে পেরেছি এই মসজিদটির বয়স প্রায় 200-র ঊর্ধ্বে, অর্থাৎ 200 বছরের ঊর্ধ্বে এই মসজিদটি এখানে অবস্থিত। এই মসজিদটি ছিল, মসজিদের সামনে একটি পুকুর ছিল, ওই পুকুর থেকে মাটি কেটেই এই মসজিদে ইট বানিয়ে এই ইট দিয়ে মসজিদটি তৈরি করা। অনেকেই বলে মসজিদের বয়স 250 বছর, আবার কেউ কেউ বলে না 200 বছর। মূলত হলো রাজা কৃষ্ণ সেন নামে একজন জমিদার ছিল, ওই জমিদারের আমলেই এই মসজিদের ভিত্তি স্থাপন করা হয়। সেখান থেকেই এই মসজিদটি এখানে অবস্থিত। লোকমুখে শোনা এবং আমাদের এখানে এই ইন্দ্র নারায়ণপুর মাদ্রাসার বিজ্ঞ বড় ওলামাই কেরাম, অর্থাৎ ভোলা জেলার বুজুর্গ ওলামাই কেরাম ছিল, যার ভিতরে অন্যতম মুফতি তাফাজ্জল হোসাইন বুরিশ হুজুর রহমতুল্লাহ। হুজুর এখানে নামাজ পড়তেন এবং আমাদের নোয়াখালী হুজুর নামে পরিচিত, অর্থাৎ জনাব হজরত মাওলানা আলী আক্কাস সাহেব রহমতুল্লাহ আলাই হুজুরও এখানে নামাজ পড়তেন। এছাড়াও ভোলা জেলার বড় বড় অনেক ওলামায়ে কেরাম এই মসজিদে নামাজ পড়তেন। তো আমরা অনেক থেকেই শুনেছি যে এখানে অনেক গভীর রাত্রে জিনেরা নামাজ পড়ে এবং ইবাদত করে। এখনও অনেক সময় আমাদের ছাত্ররা এখানে নামাজ পড়তে আসলে অনেকে ভয়ভীতি পায় যে জিনের আশ্রয় আছে। অনেক ছেলেরা দেখা যায় অনেক সময় জিনের শুরুতে অনেক মানুষকে নামাজ পড়তে ইবাদত করতে দেখে। এই হিসাবে এলাকার মানুষ এটাকে জিন মসজিদ হিসেবেও বলে। এবং এই এলাকার মধ্যে অত্র তজুমুদ্দির ভিতরে একটি প্রাচীনতম মসজিদ। মসজিদটি এখনও আগের অবস্থানে আছে। যে ইটগুলো আপনারা দেখছেন মসজিদের গাঁথনিগুলা, সেই 200 বছর আগ থেকে নাকি এখানে এখনও লাগানো অবস্থানে আছে, কোনো পরিবর্তনও হয় নাই। এবং যত আলেমরা এখানে নামাজ পড়ে গেছেন কেউ পরিবর্তন করে নাই, আগের অবস্থানেই মসজিদটি এখন অবস্থিত আছে।